নমস্কার বন্ধুরা, বিউর কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবারও এসে গেছি আপনাদের সাথে একটি নতুন রেসিপি নিয়ে। একটি নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। তো রেসিপিটি হচ্ছে ছানার কোপ্তা কারি। খুব সহজে আমি দেখাবো, একটা ইজি রেসিপি এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, চটজলদি এই রান্নাটা কিন্তু হয়ে যায়। নিরামিষ পদ্ধতিতে দেখাবো, সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, খেতে কিন্তু দারুণ টেস্টি। এই রেসিপিটি পেলে কিন্তু নিমেষেই এক থালা ভাত কিন্তু শেষ হয়ে যাবে। তো এই রেসিপিটির জন্য প্রথমে আমি একটু মশলা বেটে নেব। প্রথমে যে যে মশলাটা লাগবে সেটা হচ্ছে পোস্ত নিয়েছি, কাজু নিয়েছি, কিছু চারমগজ নিয়েছি আর কিশমিশ নিয়েছি। এইটা আমি প্রথমে ভালো করে মিক্সিতে বেটে নেব। মিক্সির বাটিতে আমি ঢেলে নিলাম পোস্ত, কাজু বাদাম, চারমগজ আর কিশমিশ। তারপর একটু জল দিয়ে দিলাম। বাটার জন্য যতটা পরিমাণে জল লাগবে ঠিক ততটাই জল দেব, বেশি জল দেওয়া যাবে না। তারপর মিহি করে এটা আমি বেটে নিলাম। তারপর একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। বাটিতে এখনো লেগেই রয়েছে সেটা আমি পরিষ্কার করে তুলে নেব হাতে করে। তারপর এদিকে আমি ছানা কেটে নিচ্ছি। ছানাটা কাটিয়ে নিয়েছি। এটা আমি ছানা কাটানোটা আর দেখালাম না, সবাই ছানা কাটাতে পারে। এটা আমি ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়েছি। তারপর একটু ঠান্ডা করে নিয়েছি। ছানাটা কাটিয়ে ঠান্ডা করে নেওয়ার পর আমি একটা সাদা ভালো পরিষ্কার কাপড় এটা ছানাটা ঢেলে নিলাম। জলটা আমি ছেঁকে বার করে দেব। জলটা কিন্তু খুব ভালো করে চেপে চেপে বার করে নিতে হবে। তারপর কাপড়টা গুটিয়ে ভালো করে চেপে চেপে জলটা বার করে ফেলে দেব। একটু কিন্তু জল থাকলে হবে না, জলটা খুব ভালো করে কিন্তু চেপে চেপে এটা বার করে দিতে হবে। একটা ভারী জিনিস দিয়ে 5 মিনিট আমি চাপিয়ে রেখেছিলাম, ঢাকা দিয়ে রেখেছিলাম এই ছানাটার উপরে, কাপড়টার উপরে। তারপর জলটা খুব ভালোভাবে নিগড়ে নিয়ে একটা কাঁচের বলে আবার কাপড়টা খুলে ছানাটা আমি ঢেলে নিচ্ছি। ছানাটা নিয়ে নিলাম কাঁচের পাত্রে। হাতে করে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। একদম ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে, বুঝতে পারছেন? জলটা একদম পরিষ্কারভাবে বেরিয়ে গেছে। এরপর দিয়ে দিলাম 2 চামচ বেসন বাইন্ডিংয়ের জন্য তো দিতেই হবে। আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। খুব ভালো করে সমস্ত উপকরণগুলো আমি এটা মিশিয়ে নিচ্ছি, ভালো করে মেখে নিচ্ছি ছানাটা। মনে রাখতে হবে কিন্তু বেশি বেসন বা বেশি কর্নফ্লাওয়ার কিন্তু দেওয়া যাবে না, তাহলে ছানার যে টেস্টটা সেটা নষ্ট হয়ে যাবে। শুধু বাইন্ডিংয়ের জন্য একটু অল্প সামান্য করে দিতে হবে। তারপর একটা প্লেট ঢাকা দিয়ে রেখে দিলাম। ছানাটা মেখে নিয়ে প্লেট ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিলাম। এদিকে গ্যাসের উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। সাদা তেল দিয়ে দিলাম। তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। হাত দিয়ে দেখছি প্লেটটা খুলে বেশ নরম হয়ে গেছে এবং খুব ভালোভাবে এটা মিশে গেছে। তারপর হাতে করে একটু একটু করে ছানা নিয়ে গোল গোল করে আমি তেলের মধ্যে দিতে থাকলাম। তেলটা প্রথমেই খুব হাই ফ্লেমে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর আঁচটা কিন্তু আমি একদম লো করে দিয়েছি। আঁচটা লো করে দেওয়ার পর আমি কিন্তু এই ছানার কোপ্তাগুলো কিন্তু তেলে দিচ্ছি। হাই ফ্লেমে কিন্তু এই কোপ্তাগুলো ভাজা যাবে না। ছোট্ট ছোট্ট করে ছানার বল করে নিয়েছি, হাতে করে পাকিয়ে নিয়েছি, গোল গোল করে নিয়ে তেলে দিয়ে দিলাম। তারপর আমি কিন্তু খুন্তি দিইনি, দেখতে পাচ্ছেন আমি 2 হাতে করে কড়াটা ধরে বেশ নাড়াচাড়া করে দিলাম। আর ছানার কোপ্তাগুলো এদিক ওদিক সরে সরে যাচ্ছে, দেখতে পাচ্ছেন বেশ সরে সরে যাচ্ছে, একদম তলায় কিন্তু একটু লাগেনি। তার মানে তলাটা আমার খুব ভালোভাবে নিচেটা ভাজা হয়ে গেছে। এক সাইড কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। খুন্তি দিলে যদি এটা ভেঙে যায়, তো সেই জন্য আমি খুন্তি ব্যবহার না করে হাতে করে আমি কড়াটা ধরে নাড়াচাড়া করে দিলাম। একটু নাড়িয়ে দিলাম। তারপর খুন্তি করে এবার উল্টে পাল্টে একটু ভেজে আমি কোপ্তাগুলো তুলে নেব। আর মনে রাখতে হবে আঁচটা কিন্তু সবসময় একদম লো ফ্লেমে করে দিতে হবে, হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না।
একটা পিঠ দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার এসে গেছে, কোপ্তাগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার এসে গেছে। এবার খুন্তি করে নাড়াচাড়া করে আমি তুলে নিলাম। তেলটা বেশ কিছুটা বেশি ছিল, তো সেই জন্য তেলটা এতটা লাগবে না। তেলটা তুলে নিলাম। তারপর কড়াইয়ে যে তেল ছিল তলায় সামান্য তেল, আর কিন্তু নতুন করে আমি কোনো তেল দিইনি। সেই তেলেতেই কিন্তু আমি গোটা জিরে ফোড়ন দিলাম, আর শুকনো লঙ্কা দিলাম, আর গোটা গরম মশলা দিলাম, এলাচ, লবঙ্গ আর দারচিনি। তারপর এই ফোড়নটা খুব ভালো করে আমি গরম করে নিলাম, মিডিয়াম টু লো ফ্লেমে, একদমই লো ফ্লেমে করে দিয়েছি। তারপর খুন্তি করে একটু নাড়াচাড়া করে নিলাম। খুব সুন্দর যখন একটা স্মেল বেরোচ্ছে তখন আমি আদা বাটা আর জিরে বাটা দিয়ে দিলাম। দেড় চামচ মতো আদা বাটা জিরে বাটা দিয়েছি, আর দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো। তারপর একটু লবণ দিয়ে দিলাম, আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম। এটা নিরামিষ রেসিপি, যেহেতু মিষ্টি মিষ্টি কিন্তু খুব ভালো লাগে, তো একটু চিনি দিলাম। আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনির প্রয়োজন হয়। সবসময় নিরামিষ রান্নাতে কিন্তু একটু চিনি দিলে খেতে কিন্তু খুব টেস্টি হয়। তারপর মশলাটা খুব ভালো করে কষে নিলাম। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর দিয়ে দিলাম একটু হিং। সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষে নিচ্ছি। তারপর ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়ে দিলাম। যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কা ব্যবহার করবে। তারপর 2 চামচ দই আমি ফেটিয়ে রেখেছিলাম, দই কিন্তু ফেটিয়ে দিতে হবে। দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে আবার দিয়ে দিলাম। মশলাটা খুব ভালোভাবে কষার পর কিন্তু দইটা দিতে হবে। তারপর দইটা দেওয়ার পর আবারও একবার খুব ভালো করে কষে নিচ্ছি। 2 মিনিট মতো খুব ভালো করে কষে নিলাম। নেওয়ার পর আমি যে পোস্ত, কাজু, চারমগজ আর কিশমিশ যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সবটা দিইনি, 1 চামচ মতো রেখে দিলাম, কেননা সবটা লাগবে না, একটু বেশি আমি বেটে ফেলেছিলাম। আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, তেল ছেড়ে গেছে, মানে খুব ভালোভাবে কষা আমার হয়ে গেছে। সমস্ত মশলাগুলো আমার খুব ভালো করে কষা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কড়ার তলায় কিন্তু একটু লাগছে না। এই অবস্থায় আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম। আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না এখানে। অসাধারণ একটা টেস্টি রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করছি। তারপর কারিটা যখন খুব ভালোভাবে ফুটে গেছে, গ্রেভিটা যখন খুব ভালোভাবে ফুটে গেছে, আমি ভিজে রাখা ছানাগুলো দিয়ে দিলাম। ভিজে রাখা ছানার বলগুলো দিয়ে দিলাম। গ্রেভিটা যখন খুব ভালোভাবে ফুটে গেছে, এটা দিয়ে ছানার বলগুলো দিয়ে 3 মিনিট মতো আমি ফুটিয়ে নেব, লো ফ্লেমে 3 মিনিট ফুটিয়ে নেব। বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ বন্ধুরা পাশে থাকবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবশেষে আমি গাওয়া ঘি দিয়ে দিলাম, বড় চামচের 1 চামচ, এটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে। আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গোটা গরম মশলা আমি দিয়েছি, তা সত্ত্বেও কিন্তু গরম মশলা গুঁড়ো দিলে একটা খুব সুন্দর ফ্লেভার আসে এবং সেন্টও বেরোয় খুব সুন্দর। তারপর আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। গ্যাসটা বন্ধ করে 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুলে এরপর আমি একটা প্লেটে ঢেলে রেখে দেব এবং গরম গরম পরিবেশন করব। ঢেলে নিচ্ছি। আমার ছানার কোপ্তা কারি একদম রেডি হয়ে গেছে। আজ আসি বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার সঙ্গে আবার পরের ভিডিওতে।